আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগত জানাচ্ছি নড়াইল আইটিতে। সাথে আছি আমি মাজিদুল হক। তো বরাবর মতো আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা ব্লগারের মাধ্যমে কিভাবে একটি লঘু ক্রিয়েটর সাইট তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বরাবরের মতো চলে আসবো আমাদের ব্লগারে আসার পরে আমরা এখান থেকে চলে যাব নিচের দিকে, যেয়ে আমরা এখান থেকে একটি সাইট ক্রিয়েট করে নিব। ওকে, নিউ ব্লগে ক্লিক করব। আমরা নিউ ব্লগে ক্লিক করার পরে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম লোগো মেকার অ্যান্ড নেক্সট। এখন এখানে আমরা আমাদের ডোমেনটি দিতে হবে। এটাকেই আমি আমার ডোমেন রাখার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। হবে না, তো আমি এখান থেকে 24টি যুক্ত করে দেই, তাও হবে না। 24, আচ্ছা এখান থেকে লোগো মেক 24 বিটি। ওকে, এখানে আমরা যেটা দিয়েছি, সরি এখানে 25 দিয়ে ফেলেছি আমি, এখানে 24। ওকে, লোগো মেক 24 বিডি। দেন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব, এখান থেকে আমাদের থিমটিকে ইনস্টল করতে হবে। অর্থাৎ আমরা যে স্ক্রিপ্টটি এখানে মানে পেস্ট করব, যেটার মাধ্যমে আমাদের লোগো ডিজাইনটা আমরা করতে পারবো, বা আমাদের অডিয়েন্স যারা আছে তারা আমাদের সাইটে ঢুকে তারা লোগো ডিজাইনটা করতে পারবে খুবই সহজে। তো তার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে। আর স্ক্রিপ্টটির ডাউনলোড যে লিঙ্কটি আছে সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে আসবো থিম অপশনে। আসার পরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে নিচের দিকে আসতে হবে। তার কারণ আমরা যদি যে থিমটা আছে এই থিমের ভিতরে ইনস্টল করতে যাই, অবশ্যই স্ক্রিপ্টটি ইনস্টল হবে না। এটা হতো ক্লাসিক ভার্সন থাকতো যদি এখন, তাহলে হতো, কিন্তু এখন যেহেতু বেটা ভার্সনে এটা হয় না। তো এর জন্য এই যে এখানে দেখতে পারতেছেন যে সিম্পল যে অপশনটি আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই প্রেস করব। গট ইট। তো ওকে, এখন এটা এখানে দেখতে পারতেছেন সাকসেসফুলি ইনস্টল। এখন যদি আমরা এটাকে ভিউ করে দেখি যে এখানে একটা ডিফল্ট থিম এখানে ইনস্টল হয়ে আছে। তো আমাদের এখানেই মূলত আমাদের সাইটটি ইনস্টল করতে হবে। তো তার জন্য আমরা এখানে চলে আসবো কাস্টমাইজ, এখান থেকে এয়ারো বাটনে ক্লিক করব। করার পরে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক্স থিম এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমরা চলে যাব এডিট এইচটিএমএল। আসার পরে আপনারা দেখতে পারতেছেন এখানে থিমের কিছু কোড আছে। আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে এটাকে ডিলিট করে দিব। এবং আমরা চলে যাব আমাদের ফাইলে আসার পরে আমি এখান থেকে আমার যে স্ক্রিপ্টটি আছে আমি সেটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি এটাকে কপি করে নেই। ওকে, আমি এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা সরাসরি চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে। এখানে এসে আমি যে স্ক্রিপ্টটি এখান থেকে ডিলিট করলাম, যে থিমটি ডিলিট করেছি, ঠিক ওইখানে এটাকে পেস্ট করে দিলাম। আমি আবারও বলছি যে আপনারা এই স্ক্রিপ্টটি কোথায় পাবেন। স্ক্রিপ্টটি আমার অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এটাকে সেভ করে দিব। ওকে, এটাকে আমরা সেভ করে দিলাম। এখন আমরা একটু সাইটটাকে রিলোড দিয়ে দেখি। ওকে, দেখতে পারতেছেন অলরেডি আমাদের সাইটটি রেডি হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কাজ করতেছে আমাদের লোগোটি। এখন এই যে এখানে দেখতে পারতেছেন আরও বা একটা নেভি বার ওপেন হয়েছে, এই বারটি আপনারা কিভাবে অফ করবেন। তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনারা চলে আসবেন এখানে এডিট এইচটিএমএল। আসার পরে এখান থেকে যে দেখতে পারতেছেন চেঞ্জ নেভি বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অফ আছে, পুনরায় আপনারা অফে ক্লিক করে দেন এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে রিলোড দেই, তাহলে দেখবেন আমাদের এটি অলমোস্ট চলে গিয়েছে। এই হচ্ছে বিষয়। এখান থেকে এই যে আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে আইকন। এই আইকনে যদি আপনারা ক্লিক করেন, বিভিন্ন টাইপের আইকন এখানে আপনারা দেখতে পারতেছেন। বিভিন্ন টাইপের আইকন আছে। আপনারা যে টাইপের আইকন পর ডিপেন্ড করে আপনাদের লোগোটি ক্রিয়েট করতে চাচ্ছেন, সিম্পলি আপনারা সেরকম একটি লোগো এখান থেকে সিলেক্ট করবেন, করে আপনারা আপনাদের ইচ্ছা মতো লোগো ডিজাইন এখান থেকে করতে পারেন। তো আমি এখান থেকে মিউজিকের হেডফোনের যে চিহ্নটি আছে আমি সেটাতে ক্লিক করলাম। করার পরে এখানে চলে আসছে, এবং এটি হচ্ছে আইকন, এবং এখানে এটি হচ্ছে স্টাইলের যে অপশনটি আছে
স্টাইল অপশন আছে এবং এখানে আছে মেইন টেক্সট। তো আমি এখানে দিয়ে দিই নড়াইল আইটি আইটি। ওকে, এটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন আমাদের অলরেডি আমাদের এটা রেডি। তো এখন এখানে যদি আমরা চাই যে এটা এখানে কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি, আমি এখান থেকে রেড করে দিলাম। ওকে, এখন দেখতে পারতেছেন আমাদের এটি রেড হয়ে গিয়েছে। এবং এখানে আছে এরিয়াল ফন্টটা যদি চাই আমরা একটু বেঁকা শাখা করে দিতে পারি। এখানে আছে এটা কালার আবার আমরা চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে এটা দিয়ে দিলাম, এখান থেকে আমরা ইচ্ছা মতো একটা কালার পিক করে দিলাম। এখানে এরিয়াল আছে, যেটা আছে সেটাই থাকবে। এই হচ্ছে, এখান থেকে যদি আপনি চান যে না আপনার এটাকে বড় করতে চাচ্ছেন, তো বড় করতে চাইলে এখান থেকে এটাকে বড় করে দিলে এটা বড় হয়ে যাবে। এই যে এখানে যে সাইজটি আছে, সাইজটি বড় করলে বড় হয়ে যাবে। তো এই হচ্ছে, এই যে এখানে দেখতে পারতেছেন আমাদের লোগোটি অলমোস্ট ডান হয়ে গেছে। এখন এখান থেকে আপনি চাইলে ফেভিকনও, যেমন এখানে আছে ডাউনলোড ফেভিকন এবং ডাউনলোড লোগো, যে কোনো একটাতে ক্লিক করলে আপনার এখানে হবে। এখানে আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে মেইন ফন্টের এখানে কি আসছে, সেখানে নর্মাল এবং বোল্ড। তো আপনি যেটা দিতে চান এখান থেকে আপনি সেটা দিতে পারেন। যদি আপনার ফন্টে বোল্ড অপশনটি থাকে তাহলে আপনি বোল্ড করতে পারবেন। তো এখানে যে লেখাগুলো আছে আপনি টাইটেল এবং লোগোগুলো চেঞ্জ করতে পারবেন, সেটা সহজেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাদের চলে আসতে হবে এডিট এইচটিএমএল এ। এডিট এইচটিএমএল আসার পরে এই যে অনলাইন লোগো মেকার অনলাইন, ফ্রি লোগো মেকার অনলাইন, এখানে আসার পরে আমি যেমন একটা টেক্সট যুক্ত করে দিই এখানে। ওকে, আমি এখানে একটাকে যুক্ত করে দিলাম। ওকে, যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পরে এখানে আরও এই যে কিছু লেখা আছে, ফন্ট নিডেড ফেভিকন হিয়ার সিম্পল ফর ইউ। তো এই লেখাগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, খুবই সহজে আপনি এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এবং আপনি যদি আরেকটু নিচের দিকে আসেন, এই যে এখানে এটা হচ্ছে বডি, এই বডিতেও আপনি কালার, তারপরে আপনার এখানে যে সিএসএসটা আছে এটাও আপনারা চেঞ্জ করতে পারেন। যদি আপনার, আশা করি যদি আপনারা এখান থেকে কোডিংটা না বুঝেন তাহলে আমি বলবো যে আপনাদের এই কোডিংয়ে হাত না দেওয়াটাই বেটার। কারণ এখানে যদি আপনি 19 থেকে 20 করেন তাহলে দেখা যাবে এটা শুধু সঠিকভাবে কাজ করবে না। তো এখানে আসেন, এখানে লেখা আছে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল বলার পরে এখানে একটা ইউআরএল দেওয়া আছে এবং এখানে নাম দেওয়া আছে। তো আমি এখানে নড়াইল আইটি দিয়ে দেই, আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। এটি হচ্ছে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে রিলোড দিয়ে দেখব। এখন আমরা নিচের দিকে আসলে কি দেখতে পারতেছেন, এখানে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল নড়াইল আইটি, এখানে ক্লিক করলে আমার চ্যানেলে রিডাইরেক্ট হবে এবং রিডাইরেক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ফিরবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।